আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো দেশি বিদেশি সংকর জাতের গরু শাহিওয়াল বাছুর লাইভ দেখবেন। শাহিওয়াল জাতের বাছুর দেশির সাথে বা ক্রসের সাথে যদি মিক্সার করে বা বীজ দেওয়া হয় তাহলে কেমন বাচ্চা হয়, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে এবং আপনারা কিভাবে গরু পালন করে সফল হতে পারেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমাদের দেশের দেশি গরু এবং শাহিওয়াল জাতের গরু দিয়ে ক্রস করা হয়েছে, তাতে এরকম বাচ্চা হয়েছে। এর আগেও শাহিওয়ালের বীজ দিয়ে ক্রস করা হয়েছে এবং ফিজিয়ানের বীজ দিয়েও ক্রস করা হয়েছে, এতে এই রকমের বাচ্চা বের হয়েছে। দেখেন এর আগের বছরের বাচ্চা এবং এর পরের বাচ্চাগুলো এরকম হয়েছে। এরকম জাতের যদি গরুকে বীজ দেওয়া হয় এরকম বাছুর আসবে। আর আপনার সবচেয়ে বড় কথা হলো, আপনার যদি খাদ্যের ব্যবস্থা সঠিক না থাকে বা খাবারের কম থাকে, সবসময় যদি আপনি খড়ের উপরে বসে থাকেন এবং পানি খাওয়ানোর জন্য হালকা দানাদার খাদ্য বা গম, ভুসি বা চালের গুঁড়া, যা চাল, ভুট্টা এরকম খাইয়ে থাকেন বা এগুলো বাতের মার বেশি পরিমাণ খাইয়ে থাকেন, তাহলে আপনার গরু কখনোই স্বাস্থ্যবান হবে না বা গরুর স্বাস্থ্য কখনোই লাগবে না। এই শাহিওয়াল গরুটি দেখেন বাচ্চাও তত ভালো আসেনি, মোটামুটি এসেছে এবং এই গরুটির যে লক্ষণ এখন দেখা যাচ্ছে, গরুটি খাবারের কারণে আস্তে আস্তে দিন দিন শুকিয়ে যাচ্ছে, আসলে কৃমির কারণে না। এই গরুটি পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না। এখন প্রায় বিকেল 4টা বেজে গেছে, কিন্তু এখনো দেখেন এরকম পেট সঠিকভাবে ভরে নাই এবং গায়ের হাড্ডিগুলো দেখা যাচ্ছে। এর প্রধানত কারণ হলো ফাইবার বা কাঁচা ঘাস এবং সাথে দানাদারের অভাব, পুষ্টিকরহীনতা ভুগতে আছে। এই গরুটি চলাফেরা করতেও খুব কষ্ট হয়, কেননা তার পুষ্টির অভাব রয়েছে। একে সব ধরনের পুষ্টি, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, এ টু জেড এবং জিঙ্ক যদি না দেওয়া হয় এই গরুটি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে এবং হাঁটাচলা করতে অনেক ধরনের সমস্যা হতে আছে। তাই আপনারা যদি গরু পালন করে থাকেন তাহলে আপনার গরুর খাদ্য পর্যাপ্ত পরিমাণ দিতে হবে এবং সাথে সাথে ভিটামিন এবং নানাদার খাদ্য দিতে হবে, তাহলে আপনার গরু পালন করে লাভবান হতে পারবেন এবং গরু সবসময় সুস্থ থাকবে। না হলে গরু আস্তে আস্তে কঙ্কালের মতন হয়ে যাবে। আপনি বারবার শুধু কৃমি ওষুধে খাওয়াবেন, এতে আরো বেশি কঙ্কাল হবে বা আস্তে আস্তে পুষ্টিহীনতায় ভুগতে থাকবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।